আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কোড ফোর্সেস রাউন্ড 998 এর ডিপ 3 এর প্রবলেম নাম্বার A ফিবোনাক্সি এই প্রবলেমটা নিয়ে। তো অবশ্যই আপনারা প্রবলেমটা একবার ভালোভাবে পড়ে নিবেন। তো প্রবলেমে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের মেইনলি আ একটা অ্যারে থাকবে সেটা হচ্ছে ৫ টা ইন্টিজার ধারণ করতে পারে। তার মধ্যে আমাদের ৪ টা আমরা হচ্ছে জানতে পারবো। আর একটা হচ্ছে আমাদের মতো করে আমরা বসাতে পারবো। তো সেখানে আমরা কি নাম্বার বসাতে পারবো? একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার, আরেকটা হচ্ছে 0 এগুলোর যেকোনোটা আমরা হচ্ছে বসাতে পারি। ফ্লোট নাম্বার, ফ্লোটিং নাম্বার এগুলো হচ্ছে আমাদের আসবে না। মেইনলি ইন্টিজার আসবে সেটা পজিটিভ, নেগেটিভ এগুলো আসবে প্লাস 0 আসতে পারে। ওকে। তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে যে আমাদের ম্যাক্সিমাম ফিবোনাক্সি বের করতে হবে আমাদের এইখান থেকে, ওকে? আর সেই উম ভ্যালুর ক্ষেত্রে আরকি কোন ভ্যালুটার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হচ্ছে ফিবোনাক্সি পাবো বা সেটা আমাদের বের করতে হবে না। আমাদের মেইনলি বের করতে হবে যে ম্যাক্সিমাম ফিবোনাক্সি আমরা কয়টা পাচ্ছি, পাওয়ার সম্ভাবনা থাকতেছে। ওকে? তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি বোঝাচ্ছে। তো আমরা তো অবশ্যই ফিবোনাক্সি সম্পর্কে ধারণা আছে অনেকের। তারপর আমি এক্সপ্লেন করব, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখলেই আমরা এটা পারবো। তাহলে আমাদের মেইনলি ইন্টিজার কয়টা দেওয়া থাকবে? সাপোজ আমি যদি একটা অ্যারে ভাবি, এখানে আমাদের মেইনলি ৫ টা ইন্টিজার দেওয়া থাকবে। সেগুলো যদি আমি এভাবে নাম্বার করি যে A1, তারপরে হচ্ছে A2, তারপরে হচ্ছে A3, এটা হচ্ছে আমাদের দেয়া থাকবে না। এটা হচ্ছে আমাদের বসাইতে হবে আমাদের মতো। ওই যে যেটা নেগেটিভ, পজিটিভ ইন্টিজার বা 0 বসতে পারে। তো এটা আমি এভাবে একটু মার্ক করে রাখলাম। তারপরে হচ্ছে A4 আর হচ্ছে A5। এখন মেইনলি ফিবোনাক্সি বোঝায় এটাকে যে ফিবোনাক্সি বোঝায় এগুলোকে যে যদি আমাদের ২ টা এলিমেন্টের যোগফল পরবর্তী নাম্বারের সমান হয়, কোনটা? A1 আর A2 এর যোগফল যদি A3 এর সমান হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে A1 প্লাস A2 ইজ ইকুয়াল অর ইকুয়াল, যদি ইকুয়াল বলি যে A3 এর সমান হয় তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফিবোনাক্সি, তাই না? তারপরে সেমভাবে এরকম A2 আর A3 যদি আবার F4 এর সমান হয় তাহলে A2 প্লাস A3 ইজ ইকুয়াল, আমি প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতেছি আরকি, ইকুয়াল। এটা যদি A4 হয় এটা একটা ফিবোনাক্সি। তারপরে সরি, A3 প্লাস A4 ইজ ইকুয়াল A5 হয়, তাহলে এটাও একটা ফিবোনাক্সি। তাহলে আমরা এখানে ৫ টা এলিমেন্টের জন্য কয়টা ফিবোনাক্সি পাবো? টোটাল ৩ টা। এর বাইরে কি আমরা পাবো? এখানে কি ৪ আর ৫ যোগ করে এখানে কি পরের কোনো সংখ্যা আছে? পাবো আমরা? এটা তো নাই। তাহলে আমাদের টোটাল ম্যাক্সিমাম এখানে ৩ টা ফিবোনাক্সি আসবে। ওকে? এটা হচ্ছে আমাদের মেইন বিষয় বুঝার। এখন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩ যেটা A3 এই ভ্যালুটা আমাদের কোথাও দেয়া নাই। A3 এই ভ্যালুটা আমাদের দেয়া নাই। এই ভ্যালুটা আমাদের বের করতে হবে প্রত্যেকটা থেকে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে আমি জাস্ট এভাবে লিখলাম যে A3 ইজ ইকুয়াল A1 প্লাস A2। এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি না যে A3 কে আমরা বাম দিকে রাখবো। ওকে, A3 কে আমরা বাম দিকে রাখবো। তাহলে A2 কে আমরা যদি এপাশে পার করে দিই, তাহলে আসবে হচ্ছে A4 মাইনাস A2। আমরা তো জানি যে এভাবে চলে আসলে বিয়োগ হয়ে যায়। ওকে। তারপরে এইখানে A3 এখানে আসবে যে A5 মাইনাস A4। তাহলে এই ৩ টা ওইখান থেকে আমরা একটু সাজিয়ে লিখলে, বাম দিকে A3 রাখলে এই ভ্যালুগুলো আমরা হচ্ছে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এখন আমাদের মেইন বিষয় হচ্ছে আমাদের এই জিনিসগুলো যদি সঠিক হয়, তাহলে একটা করে ফিবোনাক্সি হবে। যদি এটা একটার জন্য হয় তাহলে এটা একটা ফিবোনাক্সি, এটা একটা ম্যাক্সিমাম আমরা ৩ টে পাবো। এখন যদি আমরা একটা টেস্ট কেস দেখি, ওইখানে একটা টেস্ট কেস ছিল সবার লাস্টে, সেটা হচ্ছে সবগুলাই 100। ওকে? এখানে 100, এখানে 100, তারপরে এখানে 100, এখানে 100, ৪ টা সংখ্যা সবসময় দেওয়া থাকবে। আর মাঝখানে এখানে হচ্ছে A3 আছে, এটা হচ্ছে দেয়া নাই। এটা আমাদের সেট করে নিতে হবে। তাহলে বলেন তো, যদি আমরা A3 এখানে যদি আমরা এই ২ টার যোগফল বসাই কত হয় বলেন তো? ২০০ হয়।
তাহলে জাস্ট আমরা যদি এইভাবে লিখে ফেলি যে 100 100 এই দুইটার যোগফল 200, তারপরে যেগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের শুধুমাত্র এই দুইটার যোগফল এটা আসতেছে। তাহলে এখানে আমাদের কয়টা ফিবোনাক্কি হলো? প্রথম দুইটার যোগফল এই যে A1 আর A2। তাহলে এখানে আমরা একটা ফিবোনাক্কি পাচ্ছি, তাই না? একটা ফিবোনাক্কি। এরপরে এই 100 আর এই 200 যদি যোগ করি, এখানে থাকা লাগবে 300, এখানে আছে 100, তাহলে কি এখানে ফিবোনাক্কি হবে? নাই। তারপরে এই 200 আর এই 100 যোগ করে আমাদের ফিবোনাক্কি আসতে হবে 300, এখানে আছে 100, তাহলে এখানে আমাদের ফিবোনাক্কি নাই। তাহলে এখানে টোটাল ফিবোনাক্কি পেলাম হচ্ছে একটা। কিন্তু এটা যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি অন্যভাবে, এই A3 এর ভ্যালুটা আমরা যদি ডাইরেক্ট এই দুইটার যোগফল না বসিয়ে যদি অন্য কোনোটা বসানোর চেষ্টা করি, এগুলো তো একটা ফিবোনাক্কি। তাহলে আমরা A4 এর থেকে যদি A2 বিয়োগ করি, A4 কোনটা এখানে? A4 হচ্ছে এইটা। ওকে, এটা আমি হচ্ছে একটু গুছিয়ে লিখি। তাহলে এখানে আমাদের মেনলি একটা পেলাম মাত্র। একটু দেখাই আমি। ওকে, সাইডে রাখলাম। এবার আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে একটু দেখি। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা পেলাম সবগুলা কাজ করে। এবার এইটা যদি আমি সবার প্রথমে কাজ করি, সবার প্রথমে আমি এটা কাজ করেছিলাম। এবার সবার প্রথমে আমি এই কাজটা করব। এই কাজটা করলে কি হয় দেখি একটু, যে A4 মাইনাস A2, তাহলে আমাদের ওখানে ছিল হচ্ছে 100, এটা হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে A1, তারপরে A2 ও ছিল হচ্ছে 100, তারপরে A3 আমি এখনো পাই নাই, A4 ছিল 100, আর A5 ছিল 100। ওকে, তাহলে A4 এর থেকে যদি A2 বাদ দেই তাহলে কত হয় আমাদের? A4 মাইনাস A2, 100 মাইনাস 100, তাহলে আমাদের হয় হচ্ছে 0। ওকে, এই 0-র জন্য বসালাম, 0 বসালাম। এখন আমাদের কাজ কি হবে? বাকি দুইটা কন্ডিশনও আমাদের চেক করতে হবে। এইটা তো আমি এখন চেক করতেছি, তাই না? এই কন্ডিশনটা মিডলেরটা এখন চেক করতেছি। তাহলে এই এই চেকের জন্য তো আমি এখানে 0 পাচ্ছি, একটা পাচ্ছি। তাহলে এখন আমাদের এইটা আর এটাও চেক করতে হবে যে এই দুইটা মিলতেছে কিনা। তাহলে দেখি যে 100 প্লাস 100 এটা হচ্ছে প্রথম কন্ডিশন। A1 A2 যোগ করলে 200 হয়, এখানে নাই। তাহলে প্রথমটা ফলস। আর এটা থেকে এইটা বিয়োগ করলে আমাদের কত আসতেছে? এই ৩ টাই তো ফিবোনাক্কি, এর বাইরে তো আমরা ফিবোনাক্কি পাবো না, তাই না? যেটা আমি এখানে বুঝালাম যে ২টার যোগফল পরবর্তী সংখ্যার সমান হইতে হবে। সেগুলোকে আমরা একটু পারফর্ম করে সোজা করে এভাবে লিখতেছি। তাহলে এইটার থেকে এটা বাদ দিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে এই একটা ফিবোনাক্কি পাচ্ছি। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে এটা পাচ্ছি। তো এই ২টা মেইনলি কি বুঝাচ্ছে যে A2 আর A3 যোগ করলে ১০০ আর 0 যোগ করলে এই ১০০ হয়। তাহলে এখানে একটা ফিবোনাক্কি পাচ্ছি। এইটা, এই মিডলেরটা, তাই না? এবার হচ্ছে আমরা এই লাস্টেরটা চেক করব যে A5 মাইনাস A4, তাহলে A5 কত আছে? ১০০ মাইনাস ১০০, 0 আসে, 0 আসতেছে। তাহলে আমরা এভাবে করতেছি কারণ কি? এটা অ্যাকচুয়ালি কি ছিল যে A3 আর A4 এর থেকে এটা আসছে A5। তাহলে আমরা দেখি তো যে এই 0 আর এই ১০০ যদি আমরা যোগ করি তাহলে এখানেও আমাদের ওই ১০০ই আসতেছে। তাহলে এখানে আমাদের ২ নাম্বার ফিবোনাক্কি পাচ্ছি। তাহলে আমরা এখানে এইভাবে এখানে A3 তে যখন আমরা ২ টা মানে 0 বসাচ্ছি তখন আমাদের এখানে ফিবোনাক্কি এর ম্যাক্সিমাম ফিবোনাক্কি আসতেছে হচ্ছে ২ টা, যেখানে আমরা এখানে একটা পাইছি জাস্ট। যখন প্রথম ২ টা আমরা হচ্ছে যোগ করছি। তাহলে আমাদের এখানে মেইন কাজ কি হচ্ছে? কোন ধারাতে কাজ হচ্ছে যে এই ৩ টা ইকুয়েশন প্রথমে একবার এটা পারফর্ম করব, করে ইফ এর মধ্যে চেক করব যে ইফ এটা যদি কারেক্ট হয় তাহলে আমরা অ্যান্স সাপোজ অ্যান্স হচ্ছে অ্যান্স 1 হচ্ছে বাড়িয়ে দিব, তাই না? তারপরে হচ্ছে এখানেও যদি আবার যদি এটাও কারেক্ট হয় সেক্ষেত্রে ওই অ্যান্স 1 হচ্ছে প্লাস প্লাস করে দিব যদি এটা কারেক্ট হয়। তারপরে আবার মিডিলের এই কন্ডিশনে আসবো, এসে অ্যান্সার ভ্যালু তো ১ থাকবেই। এটার জন্য তো একটা ১ পেয়েই যাচ্ছি। বাকি এটা আর এটার জন্য চেক দিব। যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা প্লাস, প্লাস করে বাড়িয়ে দিব। তাই না? তারপরে আবার লাস্টের এটার জন্য চেক দিব। এটার জন্য তো একটা ১ পাচ্ছি। পরে এই ২ টা যদি ট্রু হয় তাহলে হচ্ছে প্লাস, প্লাস করে বাড়বে আরকি। আমি যদি একটু কোডটা আপনাদেরকে দেখাই।
ওকে? এটা হচ্ছে আমাদের কোড। তো এখানে আমি জাস্ট ওই সেম কাজগুলো করছি যে ইনপুটগুলো নিয়ে নিলাম এখানে। ওকে? ইনপুটগুলো নিলাম। আমি ১ থেকে শুরু করছি, ৪ পর্যন্ত নিছি। তো ১ম বারে A3, ১ম এ হচ্ছে A1 আর A2 যোগ করে A3 এর মধ্যে রাখতেছি অ্যান্স নামক একটা। যখন এটা রাখতেছি তখনই তো আমাদের একটা ফিবোনাকি নিয়ে চলে আসতেছে, তাই না? যে মিনিমাম তো একটা হবেই, আমি যেটা আগে আলোচনা করলাম। তারপর আমরা কি করতেছি যে A3 এর ওই জিনিসটা পরবর্তী ওই ২ টা কন্ডিশন চেক করতেছি। করলে ওই যদি এগুলো সঠিক হয় তাহলে অ্যান্স এর ভ্যালু হচ্ছে ১ করে বাড়িয়ে দিচ্ছি ২ টার ক্ষেত্রে, না হলে তো নাই। তারপর আবার কি করলাম? আবার হচ্ছে পরবর্তী সেকেন্ড কন্ডিশনের জন্য এই যে A3 আর A2, এই যে এটা A3 আর A2 এটাই সেকেন্ড বারে লিখছি। আর ভিতরে দেখেন 1, 2 আর হচ্ছে 4 আর 3। এটা 4 মানে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 5, যেটা আমি ওখানে বুঝাইছি আরকি। কারণ এখানে তো আমি একসাথে ৪ টা ইনপুট নিয়ে নিছি। এখানে ৩ নাম্বারের ইনপুট মানেই হচ্ছে ৪, তাই না? তো এটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে কোন মানে কিভাবে করছি আরকি। ওইখানে আমরা যেভাবে বুঝালাম A1, A2, A3, A4 আর A5, কিন্তু আমরা ইনপুট নেওয়ার সময় কি নিছি? জাস্ট ৪ টা ইনপুট নিছি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে বলেন তো, এটা A1, এটা A2, A3 এর মাঝখানে আছে। তাহলে এটা A4 আর এটা A5। ওকে? তো এখানে তো নাই। তাহলে আমাদের ইনডেক্সিংটা যেহেতু 0 থেকে শুরু হয়, তা 1 থেকে শুরু হয়, তাহলে এটা এভাবে আসতেছে A1, A2, A3 আর A4। তাহলে এইটা নিয়েই হচ্ছে আমরা মেইনলি প্রোগ্রামে আমাদের প্রোগ্রামে হচ্ছে কাজ করছি। ওকে? তো এভাবে করলাম। তারপরে ৩ নাম্বার কন্ডিশনের জন্য ১ম ২ টা যদি সঠিক হয় তাহলে এটা বাড়িয়ে দিলাম। দেন আমরা হচ্ছে ম্যাক্স 1 আর 2 এর মধ্যে যেটা বড় সেটার সাথে আবার ম্যাক্স 3 বের করলাম। যে টোটাল যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমরা সি আউট করে দিছি। এটা হচ্ছে আমাদের আউটপুট। ওকে? আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।